ভাই আমি কখনো ভাবতে পারি নাই যে আমার এরকম একটা ভিডিও বানাইতে হবে। আমি কখনো ভাবতে পারি নাই যে একটা গেমিং ইউটিউবারের এতটা অহংকার থাকতে পারে। তো ভাই আজকে আমি যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সে হলো বাংলাদেশের একটা সুনামধন্য গেমিং ইউটিউবার, যার কিনা অহংকারের ঠেলায় পা মারিতে পারে না। আমি একদিন তার ফেসবুক পেজে একটা মেসেজ দেই, ভাই আমাকে কি আপনার সাথে অ্যাড করা যাবে? সে কোনো রিপ্লাই দেয় না। তার 3-4 দিন পর আমি আবার একটা মেসেজ দিই তাকে, ভাই আমাকে কি অ্যাড করা যাবে? তারপর সে আমাকে অ্যাড করে গেমে, অনেক রিকোয়েস্ট করার পর রিপ্লাই দেয়। তারপর আমি ইউআইডি দেই, অনেক রিকোয়েস্ট করার পর সে আমার অ্যাড করে গেমে। অ্যাড করার পরেও ভাই কোনো লাভ নাই, আমারে কোনো দিন তার গ্রুপে নেই নাই। আমি তাকে প্রতিদিনই মেসেজ দিতাম, আমি তার জন্য ওয়েট করতাম যে সে কখন গেমে আসবে, তার সাথে আমি অ্যাড হয়ে একটা স্ক্রিনশট নিব। কিন্তু ভাই এই স্বপ্নটা আমার কোনোদিনও পূরণ হয় নাই ভাই। তাকে আমি প্রতিদিন অ্যাড দেওয়ার পরে সে আমারে পাগল বলতো। সে আমার বলে, ভাই তুমি বিরক্ত করে কেন? আমার টাইম নাই ভাই, আমার স্কোয়াড আছে, তোমার সাথে খেলার টাইম নাই। আমি বলি, ভাই খেলতে হইব না, শুধু ভাই একটা আবার গ্রুপে আসেন। তার এত মেসেজ দেয় ফেসবুকে। সে তারপরে বলে, ঠিক আছে তুমি রাত্রে আসো, সকালে আসো, দুপুরে আসো, এরকম করে আমাকে অনেকবার ঘুরায়। কিন্তু কোনো সময় সে আমার অ্যাড ধরে না। ফেসবুক পেজে মেসেজ দিলেই বলে এখন না তখন, এখন না তখন। কিন্তু ভাই কখনো আমার সে তার গ্রুপে নেয় না। ভাই এত অহংকার কেন মানুষের? ভাই একটা ইউটিউবার হয়েছে তোকে ভাই এত অহংকার থাকতে হইব ভাই? ভাই গুরুজনের একটা কথা বলে না, অহংকার পতনের মূল। এটাই ঠিক ভাই। সে একটা সময় তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো, আর এখন তার ভিডিওতে 200-300-র উপর ভিউ আসে না। ওই যে গুরুজনেরা বলে না অহংকার পতনের মূল, সেটাই হয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পর এখনও তার অহংকার কমেনি, এখনও তার অহংকারের ঠেলায় পা মারিতে পারে না। ভাই একটা ইউটিউবারের এতটা অহংকার থাকবে কেন ভাই? ভাই তুমি ইউটিউবার দেখে তোমার এতটা অহংকার হবে? তারপর ভাই সে আমার কোনোদিনই অ্যাড নেয় না ভাই, তার গ্রুপে নেয় না। তারপরে দিন আমি একদিন বিরক্ত হয়ে বললাম, ভাই আপনি আমাকে ব্লক মেরে দেন, আপনি আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেন ভাই। আমার ভাই এ আশা আর পূরণ হবে না, আমি জানি ভাই। ভাই আপনি এমন কেন ভাই? আপনি এত অহংকার কেন? তারপর সে বলে, ভাই তোমার কি অন্য কোনো ইউটিউবারের সাথে অ্যাড নাই? আমি বললাম না। তোমার সাথে অ্যাড হবে কি? তুমি তো পাগল, তুমি এত ইনভাইট দাও, তোমার সাথে কি অ্যাড হবে? তারপরে আমি বললাম, ভাই আমি আপনার অনেক বড় একটা ভক্ত, তার জন্য আপনার এতবার মেসেজ দেয়, এতবার আপনার অ্যাড দেয়, তবুও আপনি অ্যাড ধরেন না। ভাই আপনি আপনার ফ্যানদের মূল্য দিতে জানেন না ভাই। আপনার ফ্যানরা যে আপনাকে কতটা ভালোবাসে এটা আপনি জানেন না ভাই। ভাই আপনি নাই জানাই ভাই আর বাগার কথা বলেন ভাই। ভাই সবাইকে পাগল বলেন ভাই, এগুলা কি ভাই? আপনি একটা ইউটিউবার থেকে অন্যদেরকে পাগল বলতে হইব? আপনার একটা ইউটিউবার থেকে কি এতটা অহংকার থাকতে হইব ভাই? ভাই অহংকার পতনের মূল, গুরুজনরা ঠিকই বলে। আপনার একদিন পতন হবে, আপনারা এতদিন এত ফ্যান ফলোয়ার থাকবে না, একদিন আপনারও বিবেচ তুলে নেবে কেটে না। তো ভাই আমি এতক্ষণ কোন ইউটিউবারের কথা বললাম আপনারা হয়তো অনেকেই বুঝেছেন, অনেকেই বোঝেন নাই। তো ভাই আমি তার নাম ভাঙে বলবো না, আবার আমার ক্ষতি করতে পারে সে, তার অডিয়েন্সরা আমার হেট করতে পারে। ভাই হেট করো না ভাই, কোনো হেট করে কোনো লাভ নাই ভাই। আসলে সে অহংকারী ভাই। একটা ইউটিউবারে এত অহংকার থাকতে হবে কেন নাই? একটা ইউটিউবার এসে দেখা খুব অহংকার ভাই। ভাই অহংকার পতনের মূল। দেখো 2-3 মাসের ভিতরে তার আইডি থেকে বিবেচ তুলে নেওয়া হবে। এখন ভিডিওতে 2-300-র উপর ভিউ হয় না। এখন তার ফেসবুক পেজটাও 2-300-র উপর ভিউ হয় না। এখন সে আর চাইলেও তার আইডিতে বিবেচটা রাখতে পারবে না।